Hello everyone, welcome to my channel. And before start this video, let's introduce with me. Hi, I am Krishna, the WP aspirant of 2024 and waiting for the final merit list. তো 2024-এর যে রিক্রুটমেন্ট তার তো রেজাল্ট এখনো বেরোয়নি, তবে 2026-এ কিন্তু নতুন ক্যান্ডিডেটের জন্য বড় সুযোগ আসছে। ডাব্লিউপি এবং কেপি যারা চাইছো পুলিশে জয়েন করবো তো তারা এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও। তো আজকে ডাব্লিউপি এবং কেপি বিশেষ করে পুলিশের জন্য আমি কিছু ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব, যে তোমরা কিভাবে পড়বে, সকালটা কিভাবে স্টার্ট করবে, কোন সাবজেক্ট আগে রাখলে বেশি ভালো হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি আজকে মাঠ কিংবা মাঠে যে প্র্যাকটিস সেই সকল নিয়ে কোনো কথা বলবো না, শুধু বলবো তোমরা কিভাবে পড়াশোনা করবে সেই নিয়ে। সবারই পড়াশোনার রুটিন কিন্তু আলাদা, কেউ রাত জেগে পড়তে বেশি ভালোবাসে, কেউ সকালে উঠে পড়তে বেশি ভালোবাসে, হ্যাঁ, তো কেউ সারাদিনটা জুড়ে পড়তে বেশি ভালোবাসে। মানুষের উপরে ভ্যারি করে কে কীরকমভাবে পড়াশোনা করবে। তো আজকে আমি শেয়ার করব যে কোন রুটিনটা বেস্ট হবে, যেটা আমিও ফলো করেছিলাম। সকাল থেকে চেষ্টা করবে পড়াশোনা শুরু করার, ঠিক আছে? তো সকাল থেকে আমাদের মাইন্ড পুরো ফ্রেশ থাকে, মাইন্ডে আমাদের কোনো কিছু সেরকম টেনশন থাকে না, মাইন্ড পুরো রিল্যাক্স থাকে, ঠিক আছে? তো সেই সময়টা হচ্ছে পারফেক্ট পড়াশোনা শুরু করার জন্য। তো সকালে উঠে বাথরুম যাওয়া তোমরা সব করে নিলে, দেন তোমরা কি করবে, একটু ফাঁকা জায়গায় বসে কিংবা কোনো একটা বা ছাদে হোক বা নিচে যেখানে তুমি পড়তে বসবে সেখানে হোক, একটু প্রথমে ভালো করে মেডিটেশন করে নেবে। মেডিটেশন করলে কি হয়, মাথাটা পুরো তোমার শান্ত হয়ে যায় একদম, ঠিক আছে? মেডিটেশন করলে অনেক উপকারী পাবে তোমরা। তোমরা মেডিটেশনটা ফলো করো। পড়াশোনা যখন শুরু করছো না, পড়াশোনার পাশাপাশি কিছু কিছু জিনিস তোমার খুব ইম্পর্টেন্ট, যেটা তোমার পড়াশোনার ফোকাস এনে দেবে। মেডিটেশন করো। মেডিটেশন করার পর আরেকটা কথা, রাত্রেবেলা প্রতিদিন তোমরা ছোলা, কাজু কিশমিশ এগুলো ভিজিয়ে রাখবে, কারণ এগুলোই তোমার যখন মাঠ প্র্যাকটিস করবে না তখন তোমার এগুলোই একমাত্র সাহারা হয়ে দাঁড়াবে, ঠিক আছে? তো এগুলো খাওয়া অভ্যাস করো। প্রথমে তুমি মেডিটেশন করলে, তারপর তুমি অঙ্কুরিত ছোলা হোক, কাজু কিশমিশ যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী তারা খেলে, বা যদি কারোর এগুলো না থাকে, এখন খাওয়ার সামর্থ্য না থাকে, তো তারা দুটো বিস্কুট হলেও খেয়ে বসবে, খালি পেটে থাকবে না। খেলে খাওয়ার পর কী করবে, 7টা থেকে 9টা 2 ঘন্টা, এই 2 ঘন্টা তুমি পড়বে। 2 ঘন্টা তুমি কি পড়বে, যেহেতু আমাদের এই 4টে সাবজেক্ট ম্যাথ এবং জিকে, রিজনিং, ইংলিশ, এই 4টে সাবজেক্টের মধ্যে ম্যাথ সবারই কিছু না হলেও একটা ভয়ের সাবজেক্ট বটেই। তো আর একটু টাফ সাবজেক্টও আছে। তো সেটা তোমরা কি করলে, সকাল থেকে শুরু করার চেষ্টা করবে। দেখবে যে সাবজেক্টটার প্রতি তোমাদের বেশি একটু মানে ভয় থাকে, তো সেই সাবজেক্টটা তুমি যদি দিনে দিয়ে শুরু করো না, সেই সাবজেক্ট যদি পড়া হয়ে যায়, তাহলে মনে হবে হ্যাঁ আমি সকাল সকাল অনেক কিছু পড়ে নিয়েছি। তো 7টা থেকে 9টা ম্যাথ করার চেষ্টা করবে, ঠিক আছে? ম্যাথ কীভাবে করবে না করবে আমি তো ম্যাথের স্ট্র্যাটেজি দিয়ে রেখেছি, তোমরা সেই অনুযায়ী ফলো করবে, দেখবে অনেক উপকার পাবে। তো 2 ঘন্টা ম্যাথ করলে, 2 ঘন্টা ম্যাথ করার পর কী করবে, তোমরা বইপত্র বাগিয়ে উঠে যাও। উঠে গিয়ে একটু এখন মাঠে যদি কেউ মাঠে যাও তো মাঠেও যেতে পারো, কিংবা আমি আমি প্রেফার করবো ছাদে যদি ফাঁকা জায়গা থাকে কিংবা উঠোনে ফাঁকা জায়গা থাকে, সেখানে গিয়ে একটু এক্সারসাইজ করে নাও, ঠিক আছে? একটু এক্সারসাইজ করে নাও, একটু পায়ের ব্যায়াম, ওটা অল ওভার শরীরের ব্যায়াম। এগুলো করলে কি হবে, তোমার পড়াশোনার পাশাপাশি তুমি কি করছো, তোমার মাঠের জন্য তুমি নিজেকে কিছুটা এগিয়ে রাখছো। কীভাবে এগিয়ে রাখছো, কারণ তোমার যদি তুমি পায়ের ব্যায়ামগুলো করো প্রতিদিন, তুমি স্টিচ ফিচ এগুলো করো না, তোমার পায়ের মাসেলসটা পুরো সাইট হয়ে যাবে না, ঠিক আছে? তো এখন থেকে এই ব্যায়ামগুলো করতে শুরু করো, এতে তোমার শরীরও ফ্রি থাকবে, শরীরও রিল্যাক্স থাকবে, ঠিক আছে? সারাদিন তুমি যে পড়বে সেই এনার্জিটা তোমাকে সেখান থেকেই পেয়ে যাবে তুমি। তো 7টা থেকে 9টা পড়ার পর তুমি কি করলে, তুমি একটু ব্যায়াম করলে, তারপর ঘরের টুকিটাকি যে সমস্ত কাজ হয় তুমি সেগুলো করলে। ওর মধ্যে তুমি মানে জল খাবারটা তুমি খেয়ে নিও, আর হচ্ছে চান টান করে নিও, ব্যাস তোমার শরীর পুরো রিল্যাক্স হয়ে গেল। এবার তুমি কি করবে, 11টা থেকে পড়তে বসো, ঠিক আছে? 11টা থেকে 1টা পর্যন্ত আবার তুমি 2 ঘন্টা পড়বে। এই 2 ঘন্টা তুমি কি পড়লে, এই 2 ঘন্টার মধ্যে তুমি জিকে পড়ো, ঠিক আছে? জিকে নোটস বানিয়ে পড়ার চেষ্টা করো। আমি নোটস বানিয়ে পড়তাম, অনেক উপকার পেয়েছি আমি, ঠিক আছে? তো নোটস বানিয়ে পড়ো জিকে। জিকে পড়লে, জিকে পড়ার পর তোমরা এবার উঠে যাও। উঠে গিয়ে কী করবে, খাওয়া দাওয়া মানে তোমার লাঞ্চ এগুলো সব সেরে নাও। সারার পর শরীরটাকে একটু আরাম করো, ঠিক আছে? খাওয়া দাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে কিন্তু না কেউ শুয়ে পড়ি না, কিছুটা হলেও সময় আমরা ফোন টোন ঘাঁটি, ঠিক আছে? এর সঙ্গে গল্প করি, তার সঙ্গে গল্প করি, আলতু ফালতু অনেক কিছু করে আমরা সময়টাকে নষ্ট করি। কিন্তু মনে রাখবে সামনে কিন্তু ভ্যাকেন্সি আসছে, এই সময়টা তুমি কিন্তু আর পাবে না। তো এই সময়ের মধ্যে কী করবে, ভাত টাত খেলে ওই শোয়ার আগে, মানে একটা দুপুরে একটা ন্যাপ নেওয়ার আগে তুমি কি করবে, একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা একবার চোখ বুলে নেবে। বেশিক্ষণ না, জাস্ট 20 থেকে 25 মিনিটের মতো একটু বসে বসে স্ক্রল করে আমার কাছে পিডিএফ থাকতো, আমি সেই পিডিএফ থেকে পড়ে নিতাম। আমি প্রতিদিন 1 থেকে 100টা পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন আমি চোখ বুলাতাম, জাস্ট মানে কোনো মুখস্থ না, জাস্ট চোখ বুলিয়ে যেতাম প্রতিদিন। আমি যখন নেক্সট ডে হতো, আমি কি করতাম, আবার সেই 1 থেকে 100টা যেটা পুরোনো দিনে পড়েছি সেটাকে আবার পড়তাম। নেক্সট আমি আবার নতুন 100টা পড়তাম। এইভাবে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি, এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমার যেটুকু নাম্বার উঠেছে সেটুকু হচ্ছে আমার ওই দুপুরে ভাত খেয়ে, দুপুরে ঘুমাবার আগে যে সময়টুকু পাই সেই সময়টুকুর মধ্যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন পড়তাম। কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার প্রতিদিন থাকতো 20 থেকে 25 মিনিট, ম্যাক্সিমাম আধা ঘন্টা, ঠিক আছে? এবার তুমি দুপুরে একটু শুয়ে নিলে,
তোমার শরীর রিল্যাক্স হয়ে গেল, তোমার এর মধ্যে 4 ঘন্টা পড়াও হয়ে গেছে, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়া হয়ে গেছে, জিকে পড়া হয়ে গেছে, ম্যাথ পড়া হয়ে গেছে। এবার তুমি একটু মুখ টুক ধুয়ে যদি কেউ চাটা খাও, চাটা খেয়ে এবার তুমি আবার পড়তে শুরু করো। তো সব কিছু করে বিকেল 5টা থেকে পড়তে শুরু করো, বিকেল 5টা থেকে 7টা আবার 2 ঘন্টা তুমি পড়ো। এই 2 ঘন্টার মধ্যে তুমি রিজনিং রাখতে পারো, তুমি ইংলিশ রাখতে পারো, যে 1 ঘন্টা রিজনিং 1 ঘন্টা ইংলিশ, ঠিক আছে, রাখতে পারো। এরপর হচ্ছে অলরেডি আমাদের 6 ঘন্টা পড়া হয়ে গেল, যারা বেশিক্ষণ পড়তে চাইছো না, তো তারা 6 ঘন্টায় পড়তে পারো। কিন্তু আমি বলবো 6 ঘন্টা এখনকার জন্য কিন্তু এনাফ না, কারণ কখন ভ্যাকেন্সি চলে আসবে কেউ জানে না, অতএব এটা হাতছাড়া না করে ভালো, মিনিমাম 8 ঘন্টা অবশ্যই দেওয়া দরকার, ঠিক আছে। তো 5টা থেকে 7টা পড়ে নিলে 1 ঘন্টা তুমি উঠে যাও। তো 5টা থেকে 7টা তোমরা পড়লে এবার 1 ঘন্টা তোমরা সেই বইপত্র বাগিয়ে উঠে যাও, একটু মাইন্ডটাকে রিল্যাক্স করো। একটু ফোন ঘাটা দরকার হলে ফোনটা একটু চেক করে নাও, ঠিক আছে, কারোর সঙ্গে গল্প করা হলে কারোর সঙ্গে গল্প করতে পারো, ঠিক আছে। এবার কি করবে, এবার 8টা থেকে তোমাকে আবার পড়তে বসতে হবে, 8টা থেকে 10টা 2 ঘন্টা পড়ে নাও। 2 ঘন্টা তুমি কি পড়বে, এবার সেটা তোমার ডেলি রুটিন, তোমার যে ফিক্স করে আছে টু ডু লিস্ট, সেই অনুযায়ী তুমি পড়াশোনা করতে পারো। আমি বেসিক্যালি কি করতাম, আমার যেহেতু ম্যাথে আমি একটু বেশি সময় দিয়েছিলাম, তাই ম্যাথটাকে আমি সকালে 2 ঘন্টা করতাম, রাতে আমি আবার 2 ঘন্টা ম্যাথটাকে টেনে দিতাম। তো তো যেহেতু ম্যাথের অনেক ম্যাথ তোমার শেষ করতে সময় লাগবে, জিকে যতই ফার্স্ট সিলেবাস হোক ম্যাথ আনতে একটু সময় লাগে, তো আমি এটাই করতাম। তোমাদের যেরকম অনুযায়ী পড়া দরকার তোমরা সেভাবে ডেলি রুটিন ফিক্স করতে পারো, ঠিক আছে। তো এই রুটিনে তোমরা পড়াশোনা করো, দেখবি পড়াশোনাতে কোনো বোরিংও লাগবে না, আর বোরিং লাগার কথাটাও না, ঠিক আছে, কারণ চাকরি তুমি করবে, তো পরিশ্রমটা তোমাকেই করতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা অনেক উপকারী হবে এবং হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।